নমস্কার বন্ধুরা, অল এক্সপ্লোরার টিউবে স্বাগত। লাদাখ থেকে বাড়ি ফেরার পালা। তো যাই হোক, লাদাখ যাওয়ার সময় জজিলা পাস কাশ্মীর থেকে হয়ে লাদাখ যেতে গেলে জজিলা পাসকে ক্রস করতেই হয়। তো সোনমার্গের পরেই জজিলা পাস ক্রস করতে হয়। তো পৃথিবীতে যতগুলো ৮-১০খানা ভয়ঙ্কর রাস্তা আছে তার মধ্যে জজিলা পাস একটা। অবশ্যই এই রাস্তা ভয়ঙ্কর, ভয়ানক, এবং এর মধ্যে দিয়েই যত বাইক রাইডাররা আছে এটা পাস করেই লাদাখ পৌঁছয়। তো যাই হোক, এখন মোটামুটি 0 পয়েন্টের কাছে চলে এসেছি। এখন বাড়ি ফেরার পালা। লাদাখ কমপ্লিট করে যাওয়ার সময় অত ভিডিও করতে পারিনি, তো ফেরার সময় জজিলা পাসের কিছু ভিডিও করছি, পার্ট বাই পার্ট দেখাবো। তো এটা 0 পয়েন্ট ক্রস করে যাচ্ছি। জজিলা পাসের রাস্তা যেমনি ভয়ঙ্কর, তেমনি ট্রাক, তেমনি ভেড়ার পাল। যারা নাকি পশুপালন করে, জীবিকা নির্বাহন করে, পশুপালন করে, তারা এই রাস্তা দিয়েই ভেড়ার পাল নিয়ে চলাফেরা করে। সত্যি বাইক নিয়ে যেতে খুবই অসুবিধা। আর তাছাড়া বরফ পড়ে গেলে বেশিরভাগ সময়তে এই রাস্তা বন্ধই থাকে, খোলে খুব সামান্য সময়ের জন্য, তখনই বাইকাররা এটা দিয়ে যায়। তো যদিও এরপরে এখন আর অসুবিধা হবে না, বিরাট বড় টানেল হয়ে গেছে সোনমার্গ থেকে আপ টু দ্রাস পর্যন্ত। জজিলা পাসকে আর ক্রস করতে হবে না। এটা অবশ্য কিছুটা বাইকারদের জন্য নয়, দেশের স্বার্থেই করা অবশ্য এই টানেলগুলো। যাই হোক, দেখতে থাকুন। চারপাশের সিনিক বিউটি অতি চমৎকার, দেখার মতো। এখন যাচ্ছি, গাড়ি চালিয়ে যাচ্ছি, এটা ঠিক কথা। আর চারিদিকে অত দেখা যায় না, রাস্তার যা পরিস্থিতি, সামাল দিতে হয় বাইকের, রাস্তা দেখতে হয়। তো যাই হোক, ক্যামেরায় যতটুকু যা এসছি, যতটুকু যা পেরেছি দেখিয়েছি। তবে পার্ট বাই পার্ট দেখাবো। কোনো ভিডিওটা হয়তো একটু বড় হবে, কোনো ভিডিওটা একটু ছোটো হবে। না কেটে দেখবেন, আশা করি ভালো লাগবে। চারিদিকে বরফ পড়ে আছে, যেন সব বরফের মুকুট, সব বরফের চাদর। সত্যি তার মধ্যে সবুজ ঘাস জন্মেছে, সবুজ গাছপালা রয়েছে কিছু কিছু জায়গায়। অতি চমৎকার এই সিনিক বিউটি। দেখতে থাকুন। এই যে ভেড়ার পাল চলে এসছে, দেখুন। এই ভেড়ার পালের জন্য খুব অসুবিধা হয় রাস্তাঘাটে চলার জন্য। তার সাথে বড় বড় ট্রাক রয়েছে, খুব কষ্ট আর খুব রিস্ক। যাই হোক, এরই মধ্যে দিয়ে লাদাখ করে এলাম।